কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছে তাপস। যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী। দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতিপ্রেমী নেটিজেনরা। ফলে নানা বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধ। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর সব তথ্য, যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে সাপ। শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিছিয়েছিলেন তিনি। সে কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন তিনি। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুকে ঢু মারলে তাদের দুজনের হাস্যোজ্জ্বল ছবিও চোখে পড়বে। 2022 সালে যখন সাবেক পর্নোতারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস। এতে তাকে পরোক্ষভাবে সহযোগিতা করেন দরবেশ বাবা সালমান এফ রহমান। মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ অনেকেই এসেছিলেন। বলিউড নায়িকা নার্গিস ফাখরিও তার হাত ধরেই ঢাকা এসেছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল। সেটিকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সাংস্কৃতিক অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেয়া 7 মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন। তৎকালীন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী KM খালিদের আস্থাভাজন ছিলেন তাপস। ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি। সেসবের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন আয়োজিত লাল সবুজের মহোৎসব ও মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম। সেখান থেকেও হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। 2022 সালে বরিশালে জয় বাংলা উৎসব নামের অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন, যেখানে সালমান এফ রহমান ছিলেন প্রধান অতিথি। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ছিলেন। বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পিছনে পিছনে ঘুরতেন। এমনকি এই মিডিয়া মাফিয়ার গরু কিনতে দল বেঁধে হাটে যেতেন। এসব করে যদি কোনো বড় আয়োজনে গান গাওয়া যায়, তাপসের অনেক অপকর্মের ফিরিস্তি এখনো আড়ালে রয়ে গেছে। তাই সংস্কৃতি মনা নাগরিক তার বিরুদ্ধে অধিক তদন্তের দাবি জানিয়েছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।